ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচার শেখ হাসিনা দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ ও বিদেশি মিশনের প্রধানগণের সাথে বৈঠকে আজ তিনি এমন অভিযোগ করেন। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিভিন্ন খাতে সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করাই তার সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার 10 দিন পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে প্রায় 50 জন কূটনীতিক যোগ দেন। এ সময় তিনি জুলাই ও আগস্টের গণবিপ্লবে সর্বোচ্চ আত্মত্যাগ করা তরুণদের কথা স্মরণ করতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন। I wanted to be a cricketer, but look what happened to my leg. I couldn't talk to him. বাংলাদেশের অগণিত ছাত্র জনতা যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল, তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন বলেও জানান ডক্টর ইউনূস। A country which is almost always a completely mess. In their efforts to stay in power, Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization. And the state coffer was plundered by abusing power. বাংলাদেশ তাদের সকল আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক এবং চুক্তি চলমান রাখবে বলে কূটনীতিকদের জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে বিশ্বের পোশাক খাতের অন্যতম বৃহৎ অংশীদার উল্লেখ করে এই খাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না বলেও নিশ্চিত করেন তিনি। তার সরকারের সামনের যাত্রা কণ্টকাকীর্ণ উল্লেখ করে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেন ডক্টর ইউনূস। The revolutionary students want us to carry meaningful and deep reforms which will turn the country into a real and a thriving democracy. The task is huge, but I feel it's doable. And we need your support for that, to make it happen. We will hold a free and fair participatory election as soon as we can complete our mandate to carry out the vital reforms in our election commission, judiciary, civil administration, security forces, and media. We will also make sincere efforts to promote national reconciliation. রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। তাদের নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।